হ্যাঁ কথা আমায় ডেকেছিলেন, বলুন। তোমায় কেন ডেকেছি সেটা তোমার জানা আছে? না কথা সেটা তো বললেন না কিছু। পুলিশের চাকরি তোমাকে কে দিয়েছে নন্দন? একটা সামান্য জিনিস অনুমান করার ক্ষমতা তোমার নেই? এভাঙ্গিনী চৌধুরীর মনের প্যাঁচ অনুমান করব সে ক্ষমতা এই নন্দন ইন্সপেক্টরের কেন, পুলিশ ডিপার্টমেন্টের মাথারও নেই। তাকিয়ে আছো কেন? না মানে কর্তামা, আপনি যদি না বলেন। আমি তোমায় বলেছিলাম চিনিকে অ্যারেস্ট করতে, তার কি হলো? সে মেয়ে তো গোটা হাসপাতালে দাপিয়ে বেড়াচ্ছে, গান গাইছে, দ্রোণের কাছে চলে যাচ্ছে, আর তোমরা তোমরা কি করছো? কর্তামা, সে অ্যারেস্ট তো করা যাবে না। কেন? ওই যে রিপোর্ট, মানে ফরেন্সিক রিপোর্ট, মানে গতকাল দ্রোণ স্যারের গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করতে, তা সেই গাড়ির মধ্যে তো কোনো কারচুপি ধরা পড়েনি, সেই জন্য। কি এটা কার জুতো? এটা তো বাড়ির কারোর জুতো না। তবে কি উকিল বাবু চলে এসেছেন? উকিলকে তো ওরা এখানে বসায়নি, কোথায় বসিয়েছে তাহলে? কর্তামার ঘরে? বড় মা, কাল কর্তা মায়ের সঙ্গে রাতের দিকে আমার কথা হয়েছে। উনি যেমনটা বলেছেন আমি ঠিক সেইভাবেই কিছু কাগজ তৈরি করে এনেছি। এই এই। কথা বলে আমার মনে হয়েছে যতটুকু, তাতে উভয় পক্ষের সম্মতি নিয়েই ডিভোর্সটা হচ্ছে, তাই তো? অবশ্যই, আবার কি। দেখো, ওই মেয়ের পক্ষে আমাদের বাড়ির আদব কায়দা মেনে চলা সম্ভব না, আর আমাদের পক্ষে ওকে সহ্য করা অসম্ভব। যা ভেবেছি তাই, কাগজগুলো একেবারে তৈরি হয়ে এসছে। তার মানে কাগজগুলো আমাকে এবারে নষ্ট করতে হবে, কিন্তু কিভাবে? তা তুমি সব কিছু দেখে নিয়েছো তো ভালো করে এই কাগজপত্র তৈরি করার আগে? আপনি কোনো চিন্তা করবেন না, একদম পাকাপোক্ত কাগজ। আর যখন উভয়ের সম্মতিতেই ডিভোর্স হচ্ছে তখন কোনো সমস্যা হবে না। তুমি? এ কি, তুমি এখানে কি করছো? ওমা, সে কি কথা! আমি তো এই বাড়ির বউ, বাড়িতে অতিথি এসছেন তার জন্য আমি চা করে এনেছি, তাতে এত অবাক হওয়ার কি আছে? এই শক্তির খোঁজে চিনি 18 থেকে 20 এপ্রিল রাত 10:30টায় স্টার জলসায়।